বহু যুগ আগের এই কাহিনী ভাগবত পুরাণের আলোকে রচিত। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, শক্তি নয়, ঈশ্বরের আশ্রয়ই মুক্তির একমাত্র পথ। তাই এখন শুরু করতে চলেছি ভাগবত পুরাণ অবলম্বনে রচিত কাহিনী গজেন্দ্র মোক্ষ। বহু যুগ আগে, যখন সময়ের গতি আজকের মতো তাড়াহুড়োয় বাঁধা ছিল না, যখন প্রকৃতি নিজেই কথা বলতো মানুষের হৃদয়ের সাথে, সেই সময়ে ত্রিকুট পর্বতের কোলে সবুজ পাহাড় আর শান্ত হ্রদের মাঝে বিস্তৃত ছিল এক অপূর্ব অরণ্য। পদ্ম ফুলে ভরা সেই হ্রদের জল ছিল শান্ত, বাতাসে ছিল অজানা এক প্রশান্তি। সেই অরণ্যের রাজা ছিল এক বিশাল বলশালী হাতি, তার নাম গজেন্দ্র। গজেন্দ্র শুধু শক্তিশালী ছিল না, সে ছিল ন্যায়পরায়ণ, দয়ালু আর সচেতন এক নেতা। হাতিদের দল তাকে ভয় নয়, ভালোবাসা আর বিশ্বাস থেকেই তাকে অনুসরণ করত। একদিন প্রচণ্ড রোদের ক্লান্তি নিয়ে গজেন্দ্র তার দলসহ নেমে এলো সেই শান্ত হ্রদের জলে। শীতল স্পর্শে প্রশান্তি ফিরছিল সবার মনে। জলকেলিতে মেতে উঠেছিল পুরো অরণ্য, কিন্তু কেউ জানত না এই শান্ত মুহূর্তের আড়ালেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর পরীক্ষা, যা বদলে দেবে গজেন্দ্রর জীবন আর শেখাবে মানবজাতিকে এক চিরন্তন সত্য। একদিন প্রচণ্ড রোদে ক্লান্ত হয়ে গজেন্দ্র তার দল নিয়ে নামল হ্রদের জলে। শীতল জল, চারপাশে পদ্মফুল, সবাই আনন্দে জলকেলি শুরু করল। হঠাৎ এক ভয়ঙ্কর কুমির এসে গজেন্দ্রর পা কামড়ে ধরল। গজেন্দ্র চমকে উঠল। সে জোরে টান দিল, কিন্তু কুমির ছাড়ল না। শুরু হলো দীর্ঘ লড়াই। একদিকে স্থলে গজেন্দ্রর অসীম শক্তি, অন্যদিকে জলে কুমিরের দুর্ধর্ষ ক্ষমতা। দিন কেটে গেল, রাত এলো, রাত কেটে গেল, দিন এলো। হাতিদের দল অসহায় হয়ে তাকিয়ে রইল। কেউ কিছু করতে পারল না। গজেন্দ্রর শক্তি ধীরে ধীরে ক্ষয় হতে লাগল। একসময় গজেন্দ্র বুঝল এই লড়াই সে জিততে পারবে না। তার শারীরিক শক্তি ছিল, সাথে ছিল অহংকারও। সে ভাবল, আমি রাজা, আমি শক্তিশালী, আমার কিছু হবে না। কিন্তু যখন শক্তি শেষ হয়ে আসে, তখন অহংকারও ভেঙে যায়। জলের মধ্যে দাঁড়িয়ে যন্ত্রণায় ছটফট করতে করতে গজেন্দ্রর মনে পড়ল এক পূর্বজন্মের স্মৃতি। সে বুঝতে পারল, শক্তি নয়, রাজত্ব নয়, এই মুহূর্তে শুধু একটাই আশ্রয় আছে, তা হলো স্বয়ং ভগবানের আশ্রয়। গজেন্দ্র তখন নিজের সুরে তুলে নিল একখানা পদ্মফুল। সমস্ত অহংকার ফেলে দিয়ে আকাশের দিকে তাকিয়ে ডেকে উঠল, হে নারায়ণ, আমি আর পারছি না, আমার শক্তি শেষ, এবার আমাকে রক্ষা করো। এই ডাক ছিল হৃদয়ের গভীর থেকে। এই ডাক পৌঁছে গেল বৈকুণ্ঠে। ভগবান বিষ্ণু গরুড়ের পিঠে চড়ে ছুটে এলেন ত্রিকুট পর্বতে। কোনো দেরি নেই, কোনো বিচার নেই, শুধু করুণা। ভগবান এসে সুদর্শন চক্রে কুমিরকে বধ করলেন। গজেন্দ্র মুক্ত হল। সে আর রাজা নয়, সে আর শক্তিশালী প্রাণী নয়, সে এখন শুধু এক ভক্ত। ভগবানের সামনে লুটিয়ে পড়ে গজেন্দ্র কাঁদল।
ভগবান বললেন, গজেন্দ্র, তুমি আমাকে ডাকুনি তোমার শক্তির অহংকারে, তুমি ডেকেছ সমর্পণে। এই ডাক আমি কখনো অগ্রাহ্য করি না। সেই মুহূর্তে গজেন্দ্রর সমস্ত বন্ধন ছিন্ন হল। সে মুক্তি পেল। এই মুক্তি গজেন্দ্র মোক্ষ। শেষ কথা। গজেন্দ্র মোক্ষ আমাদের শেখায় ভগবান তখনই আসেন না যখন আমরা শক্তিশালী থাকি। ভগবান আসেন তখন যখন আমরা সব ছেড়ে সত্যিকারের সাহায্য চাই। শেষ মুহূর্তের একটুখানি নির্ভেজাল ডাক হাজার বছরের পাপও ভাসিয়ে দিতে পারে। শক্তির শেষ মানেই শেষ নয়, অহংকার ভাঙলেই শুরু হয় বিশ্বাস। আর যে ডাক হৃদয়ের গভীর থেকে ওঠে, সেই ডাক কখনো নিঃশব্দে ফিরে যায় না।